Hello friends, welcome back to my lesson. Today in this lesson we are gonna talk about how you can start your English learning journey, right? কিভাবে আপনি ইংলিশ শেখার ইংলিশে কথা বলার জার্নিটাকে শুরু করবেন। আপনি একেবারে সিঁড়ির প্রথম ধাপে দাঁড়িয়ে রয়েছেন। আপনি ভাবছেন যে কিভাবে আপনি শুরু করবেন, শুরুটা আপনার কিভাবে হবে, কিভাবে আপনি সহজ কৌশল এবং ইফেক্টিভ ওয়েতে আপনারা ইংলিশটাকে অসাধারণ সুন্দর জায়গায় নিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে আমরা আজকের ক্লাসে ফ্যান্টাস্টিক কতগুলো সহজ কৌশলের মাধ্যমে আমরা দেখে নিব যে কিভাবে আপনি আপনার ইংলিশ স্পিকিং যাত্রাটাকে শুরু করতে পারেন। তো দেখুন, আপনি যখন ইংলিশটা শিখছেন আপনার মধ্যে একটা মোটিভেশন, একটা ইন্সপিরেশন কাজ করবে, আর আপনাকে এই ল্যাঙ্গুয়েজটার সঙ্গে অনেক বেশি সময় কাটাতে হবে। আর যত বেশি আপনি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটার সাথে কানেক্টেড থাকবেন আর আপনি যত ভালো টিচারের সঙ্গে কানেক্টেড থাকবেন তত আপনার শেখাটা ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল হবে। ইনফ্লুয়েন্স অফ ইউর লার্নিং, ইনফ্লুয়েন্স অফ দ্যাট কাইন্ড অফ লার্নিং উইল বি ভেরি ইফেক্টিভ অ্যান্ড ইম্প্যাক্টফুল। তো দেখুন, প্রথমেই আপনি ইংলিশটা শিখতে চাইলে আপনাকে মেন ভার্ব নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, আপনাকে মেন ভার্ব নিয়ে স্ট্রাকচার তৈরি করতে হবে। এটার কোনো বাধ্যবাধকতা নেই। আসলে আমরা অনেকগুলো যে স্ট্রাকচারগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে না, সেই স্ট্রাকচারগুলো বিভিন্ন টিচাররা তারা ইউটিউবে রেকমেন্ড করে আপনাদেরকে। যেমন হচ্ছে ইউ কুড হ্যাভ বিন, আই কুড হ্যাভ বিন, আই কুড হ্যাভ হ্যাড, এই ধরনের স্ট্রাকচারগুলো যেগুলোর পার্সেন্টেজ অফ ইউসেজ ইন আওয়ার ডেইলি লাইফ ইজ ভেরি লিটল অ্যান্ড লো। তো সেই স্ট্রাকচারগুলো যখন আপনাকে রেকমেন্ড করবে ইউটিউবাররা যে এইগুলোকে আপনাকে শিখতেই হবে, না হলে আপনার ইংলিশটা তলানিতে চলে যাবে, এগুলো না শিখলে আপনি ইংলিশটা শিখতে পারবেন না, সেই ব্যাপারগুলো দেখে আপনি যদি না রিয়েলাইজ করতে পারেন, যে আপনি যদি না বুঝতে পারেন যে আসলে এই স্ট্রাকচারগুলো বাস্তবে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে আপনার ডেইলি স্পিকিংয়ে, ডেইলি স্পোকেন কনভারসেশন, সেগুলোর কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেগুলো কতটা এসেন্সিয়াল, সেগুলো কতটা ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারটা যদি না আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ইংলিশ শেখাটা আপনার ক্ষেত্রে ইম্প্যাক্টফুল হবে না। টিচার্সরা তারা রেকমেন্ড করবে, কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনাকে ডেইলি লাইফে সেগুলোকে মিল খুঁজে পেতে হবে যে আসলে সেই স্ট্রাকচারগুলো কতটা বেশি ইম্পর্ট্যান্ট। চলুন তাহলে আমরা আজকের এই ভিডিও লেসনের বেশ কয়েকটা আমরা স্ট্রাকচার দেখে নেই, যে স্ট্রাকচারগুলো কোনো মেন ভার্ব লাগবে না, অথচ আমরা শুধুমাত্র অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া দিয়েই আমরা অসাধারণভাবে হাজার বাক্য আমরা দৈনন্দিন জীবনে বানিয়ে ফেলতে পারি। দেখুন, ইংলিশটা যখন আপনি প্রথমে শিখছেন, একেবারে জিরো লেভেল থেকে শিখছেন, ইংলিশে কথাবার্তা বলা শিখতে চাইছেন একেবারে জিরো লেভেল থেকে, তো প্রথমে আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আই রেকমেন্ড ইউ দ্যাট ইউ হ্যাভ টু গিভ ইউর স্টেটমেন্ট অ্যাবাউট ইউর সেলফ। মানে কি, আপনি নিজের সম্পর্কে স্টেটমেন্ট দিবেন, নিজের পরিচয় দিবেন, সেটাই হবে আপনার প্রথম কাজ। যেমন ধরুন, আপনি বললেন I am a student, রাইট? আপনি আপনার পেশার নাম বললেন, নিজের পরিচয় দিতে গিয়ে আপনি পেশার নামটা বলে ফেললেন I am a student। আপনি বলতে পারেন I am a farmer, I am a businessman, রাইট? তাহলে আপনি নিজের পরিচয় দিতে গিয়ে আপনি বললেন যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ ফার্মার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ ওয়ার্কার, আই এম এ সিঙ্গার, আই এম অ্যান আর্টিস্ট। তাহলে আপনি নিজের পরিচয় স্টেট করতে গিয়ে আপনি বললেন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি একজন কৃষক, বিজনেসম্যান, ওয়ার্কার, সিঙ্গার, আর্টিস্ট। চাইলে আপনারা যে পেশায় আপনারা কাজ করছেন সেই পেশার নামটা এখানে লিখে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে দেখুন, আপনি নিজের পরিচয় দিতে গিয়ে সাবজেক্টে এখানে আই আনলেন এবং বিভার থেকে আপনি এম নিলেন, এবং তারপরে আপনার পেশার, আপনার কাজের প্রফেশন, এটা হচ্ছে নাউন, সেই নাউনটা আপনি এখানে অনায়াসেই বুঝিয়ে ফেলতে পারেন। তো আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ ড্রাইভার,
আই এম এ সায়েন্টিস্ট, এইভাবে আপনি আই এম এ রিসার্চার, এইভাবে হাজার হাজার বাক্য আপনি এই স্ট্রাকচারটার, এই সিম্পল স্ট্রাকচার দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবং হচ্ছে আপনার সম্পর্কে চাইলে নিজের স্টেটমেন্ট দিতে গিয়ে এইরকম অজস্র বাক্য আপনি বানিয়ে ফেলতে পারবেন, তাই তো? তো ইংলিশে যখন আপনার প্রথম ধাপ থেকে শিখছেন, ফার্স্ট স্টেপ থেকে যখন শিখছেন, একেবারে জিরো লেভেল থেকে, বিগিনার্স লেভেল, কিডস লেভেল থেকে যখন আপনি শিখছেন, তো আপনাকে প্রথমে নিজের সম্পর্কে পরিচয় দিতে হবে। তাহলে দেখুন, তাহলে আপনি এখানে বি ভার্ব থেকে নিলেন, বি ভার্ব থেকে কি লাগালেন? অ্যাম। এবার আপনি এখানে চাইলে হ্যাভ ভার্ব লাগাবেন। আপনার পেশা স্টুডেন্ট, আপনি একজন ছাত্র, আপনি বলবেন আই হ্যাভ সাম স্টোরি বুকস, আই হ্যাভ সাম স্টোরি বুকস, রাইট? আপনি কি বলছেন? আই হ্যাভ সাম স্টোরি বুকস, আই হ্যাভ সাম। আর আপনি কৃষক, আপনি বলছেন আই হ্যাভ। আপনি দেখুন এখানে হ্যাভ ভার্ব থেকে আপনি কি লিখছেন? হ্যাভ। আই হ্যাভ ল্যান্ডস, I have a farm, I have a farmhouse, আমার একটা খামার বাড়ি আছে। আপনি বলতে পারেন I have pump set, আপনি বলতে পারেন I have pump set। আপনার পাওয়ার টিলার থাকতে পারে, পাওয়ার টিলার। আই হ্যাভ ল্যান্ডস, আপনি ফার্মার, তো আপনি ফার্মার একজন, আপনার ল্যান্ডস আছে, ফার্ম হাউস রয়েছে, পাম্প সেট রয়েছে। আই হ্যাভ ল্যান্ডস, আই হ্যাভ সাম একর্স অফ ল্যান্ডস। এবারে আপনি যদি বলেন বিজনেসম্যান, তাহলে আপনি বলবেন যে আই হ্যাভ আ শপ, আমার একটা দোকান আছে। আই হ্যাভ আ শোরুম, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, রাইট? হয়েছে। তাহলে আপনি বিজনেসম্যান, তাহলে আপনার শপ আছে, আপনার শোরুম রয়েছে, আপনার গাড়ি রয়েছে, রাইট? এবারে আপনি যদি বলেন ওয়ার্কার, আই হ্যাভ সাম ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট, আই হ্যাভ সাম ইনস্ট্রুমেন্টস, আপনি যদি আপনার ওয়ার্কিং ইনস্ট্রুমেন্টস রয়েছে, রাইট? এবারে আপনি সিঙ্গার বলছেন, আপনি বলতে পারেন আই হ্যাভ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। আপনি আর্টিস্ট, আপনি বলতে পারেন যে আই হ্যাভ আ ডকুমেন্টারি। এইভাবে আপনারা বিভিন্ন পেশার পরিচয় স্টেট করতে পারেন। তাহলে আপনি বি ভার্ব থেকে অ্যাম নিলেন, আই এম এ স্টুডেন্ট, তারপরে আপনি হ্যাভ ভার্ব লাগালেন, হ্যাভ ভার্ব দিয়ে বলবেন বি ভার্ব থেকে, তাহলে বি ভার্ব থেকে আপনি অ্যাম দিলেন, এবং হচ্ছে হ্যাভ ভার্ব থেকে আপনি হ্যাভ নিলেন, এবং হচ্ছে এরপরে আপনি মোডাল থেকে কাজ করবেন, মোডাল ভার্বগুলো নেবেন। দেখুন, যদি আপনি বলছেন যে আই এম এ স্টুডেন্ট, তাহলে আপনি বলবেন আই শুড বি মেরিটোরিয়াস, I should be meritorious, I should be punctual, ঠিক আছে? তাহলে আপনি এখানে মডেল অক্সিলারি থেকে শুড বি লাগাতে পারেন। আই শুড বি মেরিটোরিয়াস, আই শুড বি পাংচুয়াল, আই শুড বি হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে, তাই তো? আর সেইভাবে আপনি যদি বলেন ফার্মার, তাহলে বলবেন যে আই শুড বি
হার্ড ওয়ার্কিং, তাই তো? তাহলে আপনি যদি ফার্মার হন তাহলে আপনি বলবেন আই শুড বি হার্ড ওয়ার্কিং। আর আপনি যদি বিজনেসম্যান, আপনি বলবেন আই শুড বি অনেস্ট। বিজনেসম্যান হলো আপনি বলবেন আই শুড বি অনেস্ট। অফকোর্স ওয়ার্কারের ক্ষেত্রে আপনি বলবেন আই শুড বি হার্ড ওয়ার্কিং। সিঙ্গার সে বলবে আই শুড বি হার্ড ওয়ার্কিং। আর্টিস্ট সে বলবে আই শুড বি হার্ড ওয়ার্কিং, আই শুড বি ডিসিপ্লিন, রাইট, আই শুড বি গুড, রাইট। তাহলে এইভাবে মডেল অক্সিলারি ভার্বের পরে আপনি বি লাগাবেন এবং তারপরে আপনাকে অ্যাডজেক্টিভ লাগিয়ে ফেলতে হবে, তাই তো? তাহলে আপনাকে মেন ভার্ব ছাড়াই আপনি খুবই সহজভাবে অসাধারণ হাজার সেন্টেন্স, হাজার স্ট্রাকচার আপনার ডেইলি স্পোকেন কনভারসেশন আপনি বানিয়ে ফেলতে পারবেন, যেখানে আপনার কোনো মেন ভার্বের কোনো প্রয়োজন নেই। আপনি বি ভার্ব লাগাবেন নিজের পরিচয় দিতে গিয়ে, তো বি ভার্ব থেকে আপনি অ্যাম নেবেন এবং হ্যাভ ভার্ব থেকে হ্যাভ নেবেন এবং আর মডেল অক্সিলারি থেকে আপনি শুড নেবেন, উড নেবেন, ক্যান নেবেন, মাস্ট নেবেন, রাইট, নিড নেবেন। তো তাহলে আপনার যে স্ট্রাকচারটা, আমি এখন যে স্ট্রাকচারটা নিয়ে কথা বললাম সেটা হলো এইটা, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নাউন। তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে আপনি অসংখ্য সেন্টেন্স ডেইলি স্পোকেন কনভারসেশনে আপনি বানিয়ে ফেলতে পারবেন। এরপর দেখুন, এরপর যে স্ট্রাকচারটা নিয়ে কথা বলবো, যেখানে এই স্ট্রাকচারটাও মেন ভার্ব কোনো লাগবে না, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। যেমন দেখুন, আই অ্যাম স্যাড নাও। এখন আমি দুঃখিত। আই অ্যাম হ্যাপি নাও। আপনি বলতে পারেন আই অ্যাম অনেস্ট, আমি সৎ, রাইট। তাহলে দেখুন, সাবজেক্ট প্লাস অ্যাম বি ভার্ব, তারপরে আপনি কি লাগালেন এখানে অ্যাডজেক্টিভ, রাইট। তাহলে এটাও, এই স্ট্রাকচারটাতেও কোনো মেন ভার্ব লাগছে না। আর যদি আপনি দূর অতীতের কথা বলেন তাহলে আপনি বলবেন আই হ্যাড বিন ইল। আর যদি আপনি নিকট অতীতের কথা বলেন তাহলে আপনি বলতে পারেন আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি আনন্দিত ছিলাম, রাইট। তাহলে দূর অতীতের কথা বললে আপনি বলবেন আই হ্যাড বিন ইল, হ্যাড বিন প্লাস অ্যাডজেক্টিভ। আর নিকট অতীতের কথা বললে আপনাকে বলতে হবে আই ওয়াজ ইল, ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ, রাইট। কীভাবে আপনারা নিজের সম্পর্কে পরিচয় দিবেন, নিজের সম্পর্কে স্টেটমেন্ট দিবেন কোনো মেন ভার্ব ছাড়াই, এবং কিভাবে আপনারা হাজার সেন্টেন্স এই স্ট্রাকচারগুলো দিয়ে বানিয়ে ফেলতে পারবেন নিজের সম্পর্কে। তো আশা করছি আপনারা এই অসাধারণ কৌশলটি আপনারা মাথায় ভালো করে গেঁথে নিয়েছেন, আপনারা বুঝে ফেলেছেন। তো এইভাবে আপনারা ডেইলি স্পোকেন কনভারসেশনে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব, তারপরে নাউন, সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই স্ট্রাকচারগুলো দিয়ে কোনো মেন ভার্ব ছাড়াই কিন্তু আপনারা অজস্র সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবেন এবং প্রতিনিয়ত আপনারা এগুলো নিয়ে আপনাদের ডেইলি স্পোকেন কনভারসেশনে প্র্যাকটিস করবেন এবং নিজেদের ইংলিশটাকে একটা অসাধারণ জায়গায়, একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। অসম্ভব সুন্দর আপনার ইংলিশটাকে বানিয়ে ফেলতে পারবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে।